This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লালকেল্লার সামনে বিস্ফোরণ আর সেই বিস্ফোরণের সামনে বিস্ফোরক বোঝায় গাড়িতে উমারই ছিল তো নিশ্চিত হতে তদন্তকারীদের ভরসা এখন ডিএনএ ম্যাচিং। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে দেহ। সুমন আমাদের প্রতিনিধি আমাদের এই নিয়ে আরো জানাচ্ছেন। সুমন, এখন ডিএনএ ম্যাচিং এর জন্য তার মাকে দেখেছিলাম আমরা আটক করা হয়েছে, তার বাবাকে আটকে রাখা হয়েছে, কি প্রক্রিয়া আছে, কি করা হবে? দেখো, মূল বিষয় হচ্ছে এটা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে যে ওই গাড়িতে করে অনেকটা বিস্ফোরক সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল এবং লালকেল্লার কাছে এই বিস্ফোরণ হয়। কিন্তু ডক্টর উমারই ছিলেন তো সেই গাড়িতে, এইখানে কিন্তু একটা খটকা আছে। তার কারণ এটা নিশ্চিত হতে হবে, একেবারে পোক্ত প্রমাণ লাগবে। কিন্তু দেহ এতটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এতটা বড় বিস্ফোরণ হয়েছে, সেক্ষেত্রে তার ডিএনএ ম্যাচিং করতে অসুবিধে হচ্ছে। এক্ষেত্রে ডিএনএ ম্যাচিং সঠিকভাবে করা হবে। ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হয়েছে ওখানে পড়ে থাকা যে সব দেহর অংশ থেকে, তার সঙ্গে উমারের বাবা মার ডিএনএ ম্যাচ করিয়ে দেখা হবে। তাহলে কিন্তু পোক্ত প্রমাণ পাওয়া যাবে যে সেই গাড়িটা ড্রাইভ করছিলেন ডক্টর উমারই। এবং এই জায়গাটা কিন্তু তদন্তকারী আধিকারিকরা ফোকাস করছেন এখন। তার কারণ বাকি যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সেগুলোর ভিত্তিতে কিন্তু তদন্ত অনেকটা এগিয়ে গেছে যে গাড়িতে করেই সেই বিস্ফোরক যাচ্ছিল এবং সেই গাড়ি ইউনিভার্সিটি থেকে বেরোনোর পর, আলফালা ইউনিভার্সিটি থেকে বেরোনোর পর সেটা কনউট প্লেস গেছে, ময়ূর বিহার গেছে, তারপর চাঁদনি চকের একটা পার্কিং লটে দীর্ঘক্ষণ পার্ক ছিল, তারপরে স্লো মুভিং অবস্থায় বিস্ফোরণ হয়। এবার ডক্টর উমার সেই গাড়িটা ড্রাইভ করছিলেন, কারণ তিনি গাড়ি নিয়ে বেরিয়েছেন, তার প্রমাণ পাওয়া গেছে। সেটা নিশ্চিত করার জন্যই এই ডিএনএ ম্যাচিং করছেন এনআইএ তদন্তকারী আধিকারিক রাত্রেই। ধন্যবাদ সুমন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কিভাবে এই ডিএনএ নমুনা সংগ্রহ এবং শনাক্তকরণের দিকে এগোচ্ছেন তদন্তকারীরা। এবার যে বিশ্ববিদ্যালয়ে উমর নবী পড়াতেন সেই বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমাদের অপর প্রতিনিধি সায়ন্ত রয়েছে, তার কাছ থেকে আরও কিছু তথ্য জানার চেষ্টা করব। সায়ন্ত, এই বিশ্ববিদ্যালয় যেখানে উমর নবী, যাকে মনে করা হচ্ছে যে সেই ফিদায় জঙ্গি, সেই এই গাড়ির চালক ছিল, এই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিবৃতিও দেওয়া হয়েছে। ঠিক কি উঠে আসছে? কারণ একটা ইউনিভার্সিটি যেখানে এরা পড়াতো সেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাদের একটা হ্যাকও হয়েছে তাদের ওয়েবসাইট, সব মিলিয়ে এখন ইউনিভার্সিটির তরফ থেকে কি বলা হচ্ছে, কিভাবে তদন্তকারীরা ইউনিভার্সিটির প্রফেসরদের সঙ্গে কথা বলছেন? দেখো, সোমবার সন্ধ্যায় বিস্ফোরণের পর এই মঙ্গলবার অর্থাৎ গতকাল আলফাল্লাহ ইউনিভার্সিটি, আমি অনুদীপকে বলবো ছবি দেখানোর জন্য, সেই আলফাল্লাহ ইউনিভার্সিটি, যেই ইউনিভার্সিটির সঙ্গে শাহিন, মুজাম্মিল এবং উমর নবী তিনজনই যুক্ত, এবং সেই ইউনিভার্সিটির যারা প্রফেসর রয়েছে, যারা মূলত কেমিক্যাল সেকশনে রয়েছে, কেমিক্যাল বিষয়টি দেখেন, তাদের প্রত্যেকের সঙ্গে তদন্তকারীরা কথা বলেছেন। এনআইএর তরফে যেটা জানানো হয়েছে, এই ইউনিভার্সিটির প্রফেসরদের সঙ্গে কথা বলা হবে। দেখো, উমর নবী আর মুজাম্মিল কিন্তু সব থেকে অ্যাক্টিভ ছিল এই ঘটনায়, যেটা মনে করি তদন্তকারীরা। আর শাহিন, সে কিন্তু এই ইউনিভার্সিটিতে থেকে দীর্ঘদিন, মুজাম্মিল এবং উমর নবীর থেকেও বেশি দিন কিন্তু শাহিন এই ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত ছিল, এবং স্বাভাবিকভাবেই প্রফেসরদের কাছে কিন্তু যাবতীয় তথ্য ও কাছ থেকে নিতে চায় তদন্তকারীরা। যেটা জানা যাচ্ছে তদন্ত সূত্রে, যে শাহিন সে কিন্তু খুব একটা কারোর সঙ্গে কথা বলতো না, তবে শাহিন কিন্তু এখানে যে প্রফেসরদের রয়েছেন তাদের তুলনায় অনেক বেশি দক্ষ ছিল, এবং যে কোনো বিষয়, বিশেষ করে কেমিক্যাল এবং নিজের পেশাগত বিষয় কিন্তু অনেক বেশি দক্ষ ছিল অন্যান্যদের তুলনায়। অর্থাৎ শাহিন যে এই পেশাগত দিক থেকে হোক, পড়াশোনার দিক থেকে অনেক বেশি পটু ছিল, তা কিন্তু নিঃসন্দেহে বলা চলে। এবং শাহিন এই ধীরে চুপচাপ থাকার ফলে নিজের নেটওয়ার্কটাকে তৈরি করছিল এই ইনস্টিটিউশনে বসেই। একই সঙ্গে উমর নবীর যে গাড়ি, সেই উমর নবীর গাড়ি কিন্তু এই ইউনিভার্সিটির ভেতরেই, আমি অনুদীপকে ছবিটা দেখাতে বলবো, এই ঠিক পার্কিং সেকশন, এই পার্কিং সেকশনই কিন্তু মুজাম্মিলের গাড়ির পাশেই রাখা ছিল উমর নবীর গাড়ি, এবং দীর্ঘ প্রায় 10 দিনেরও বেশি সে গাড়ি রাখা ছিল। 29শে অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত এখানেই গাড়িটি রাখা ছিল। অর্থাৎ একদিন মাত্র পলিউশন চেকের জন্য বের করেছিল, তারপর কিন্তু গাড়িটা দীর্ঘক্ষণ এখানেই রাখা ছিল। অর্থাৎ সব মিলিয়ে একটা বিষয় বলা চলে, গোটা বিষয়টি যে ইউনিভার্সিটির ভেতর থেকে প্ল্যান কষা হয়েছে, এবং এই মুজাম্মিল, শাহিন এবং উমর নবী তিনজন বসে যে এই ইনস্টিটিউশনে বসে যে নিজেদের প্ল্যান কষেছিল, তা কিন্তু এক নিঃসন্দেহে
তদন্তকারীরা মেনে নিচ্ছে না, যে কারণেই তদন্তকারীরা কোথাও মনে করছেন যে এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে শুধুমাত্র 3 জন বা 4 জন নয়, এই ইনস্টিটিউশনে আরও কেউ যুক্ত থাকতে পারে, কারণ কোথাও আলফাল্লাহ ইউনিভার্সিটিকে এপিসেন্টার হিসেবে মনে করছেন তদন্তকারীরা। আর সেই কারণে এনআইএ তদন্তকারীদের আসার কথা রয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দারে যারা তদন্তকারীরা আছে তারা এসে কথা বলে গিয়েছেন। একই সঙ্গে তোমাকে আরেকটা তথ্য দিয়ে রাখি, এই আলফাল্লাহ ইউনিভার্সিটির যে কেমিক্যাল যে সেকশন রয়েছে সেখান থেকে পর্যন্ত একাধিক রেজিস্ট্রার এখানে কি কেমিক্যাল রাখা আছে, কি গত 1 মাসে কোন কোন কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এবং কোনগুলো বাইরে চলে গিয়েছে, সবকিছু কিন্তু মিলিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এনআইএ এর তরফে। আর সেই কারণে অবশ্যই নজর রাখবো। শান্ত, তুমি আছো আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে এবং প্রতি মুহূর্তে কি আপডেট হচ্ছে, তদন্তকারীরা কোথায় কোথায় যাচ্ছেন সেটা তুলে ধরছেন। এবং আপনারা কিছুক্ষণ আগে যেটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এই আল-ফালাহ ইউনিভার্সিটি, এখানে এনআইএ তদন্তকারীরা আসবেন, জিজ্ঞাসাবাদ করবেন। আর দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যে ঘাতক গাড়ি, সেটা এই 13 দিন ধরে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই রাখা ছিল। ডাক্তার উমারের i-20 গাড়ি, আমাদের প্রতিনিধি ঠিক সেই গ্যারেজের যেখানে পার্ক করা ছিল গাড়িটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে, সেই অংশটা দেখাচ্ছিলেন। ডাক্তার মুজাম্মিলের গাড়ির পাশে উমারের গাড়ি ছিল। i-20 গাড়িটি 29 অক্টোবর থেকে 10ই নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পার্ক করা হয়েছিল। শুধুমাত্র একদিন দূষণ চেক, যেটা পলিউশন চেকের জন্য গাড়িটি একবার বেরিয়েছিল। 10 नवंबर को दिल्ली के लाल किला के सामने i-20 कार में हुए ब्लास्ट के सुराग अब पुलिस तेजी से तलाश कर रही है और पुलिस इन्वेस्टिगेशन में अब सूत्र बताते हैं कि जिस i-20 गाड़ी में ब्लास्ट हुआ था वो गाड़ी 29 अक्टूबर से 10 नवंबर की सुबह तक फरीदाबाद के अल-फलाह यूनिवर्सिटी कैंपस के अंदर ही खड़ी थी और इस गाड़ी को डॉक्टर उमर ने डॉक्टर मुजम्मिल की स्विफ्ट गाड़ी के बराबर में ही पार्क किया था। उसके बाद जब मुजम्मिल पकड़ा गया तो हड़बड़ाहट में 10 तारीख की सुबह ये गाड़ी को लेकर के डॉक्टर उमर निकला और सबसे पहले ये गाड़ी लगभग 7:30 बजे एशियन हॉस्पिटल फरीदाबाद के सामने ट्रेस हुई, जिसके बाद 8:13 पर ये गाड़ी बदरपुर बॉर्डर से दिल्ली के अंदर दाखिल हुई और उसके बाद जब ये लाल किला की पार्किंग में पहुंची तो उस वक्त 3:19 थे, लेकिन सवाल ये उठ रहा है कि लगभग 7 घंटे तक गाड़ी कहां रही। तो सूत्र बता रहे हैं कि ये गाड़ी दिल्ली के अलग अलग इलाकों में घूम रही थी। ये गाड़ी सबसे पहले साउथ ईस्ट जिले में दाखिल हुई, काफी देर वहां रही, वहां से होते हुए निजामुद्दीन होते हुए ये गाड़ी उसके बाद मयूर विहार की तरफ पहुंची और मयूर विहार से होते हुए ये गाड़ी उसके बाद कनॉट प्लेस में आई। लेकिन पुलिस को यह भी शक है, तमाम सवाल भी खड़े हो रहे हैं कि क्या जो ब्लास्ट होना था वो लाल किले के सामने होना था या फिर डॉक्टर उमर इस गाड़ी को कहीं और पर पार्क करके ब्लास्ट करना चाहता था और करीब 7 घंटे तक गाड़ी को दिल्ली की अलग अलग जगहों पर घुमाने के बाद उसने 3 बजे के बाद इस गाड़ी को लाल किले की पार्किंग में पार्क किया और शाम को 6:48 पर वहां से लेकर के निकला और 6:52 पर ठीक लाल किले पे इस जगह उस गाड़ी में ब्लास्ट हो गया, जिसमें करीब 12 लोग मारे गए। कैमरामैन खुर्शीद के साथ पुनीत शर्मा, TV9 भारतवर्ष, दिल्ली।